নীলফামারীর সৈয়দপুরে রমজানের এক সপ্তাহ না যেতেই ভেজাল ও নিম্নমানের সেমাই বাজারে সয়লাব হয়ে গেছে। অভিযোগ রয়েছে, ঈদ এলেই বাজারে সেমাইয়ের চাহিদা বাড়ে এবং এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিম্নমানের ময়দা, ক্ষতিকারক কেমিক্যাল রং, ভেজাল সয়াবিন, পশুর চর্বি ব্যবহার করে বিভিন্ন ধরনের লাচ্চা ও চিকন সেমাই তৈরি করে বাজারজাত করেন। ইতোমধ্যে শুধু ঈদকে কেন্দ্র করে শহরে গড়ে উঠেছে অনেক বেনামি সেমাই কারখানা। এসব কারখানায় ব্যাপক হারে ভেজাল সেমাই উৎপাদিত হচ্ছে। এছাড়া এমনও অভিযোগ রয়েছে, পুরনো বছরের বেঁচে যাওয়া সেমাই মজুত করে রেখে নতুন হিসাবে ঈদের বাজারে বিক্রি করা হচ্ছে। অনেক কারখানায় খোঁজ নিয়ে জানা যায়, নিম্নমানের ময়দা দিয়ে শ্রমিকরা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেমাইয়ের মিশ্রণ তৈরি করেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। অনেক কারখানায় মালিকরা বনফুল, আলাউদ্দিন সহ বিভিন্ন কোম্পানির প্যাকেট ছাপিয়ে তাতে এসব নিম্নমানের সেমাই বিক্রি করেন, যার ফলে এসব ভেজাল ও নকল সেমাই কিনে প্রতারিত হয়ে আসছেন জনসাধারণ। এসব তদারকির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মচারীর সাথে গোপন দফা রফায় এসব কারবার অবাধে করা হয়ে থাকে বলেও একটি সূত্র জানিয়েছে। এলাকার সচেতন মহল মনে করেন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে এসব অবৈধ কারবার বন্ধ সহ ভেজাল ও ক্ষতিকারক পণ্য বাজারজাতকরণ রোধ করা সম্ভব হবে। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। কর্মীরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কিভাবে নেতা নির্বাচন করা যায়। নেতাকর্মীর মূল্যায়ন করুক বা না করুক, কর্মীর ভোটেই নেতা নির্বাচিত হবেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ৫১ জন সদস্য ভোট দিবে। প্রত্যেক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫১ জন করে ৪৫৯ জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। জিয়ানগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে তারেক রহমানের ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, সদস্য শেখ হাসানুল হক কবির লিন। কর্মী সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ ফরিদ আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হিসেবে স্থান পেয়েছে একজন অছাত্র ও বিবাহিত ব্যক্তি। আমরা এমন অবৈধ কমিটি চাই না। এ বিষয়ে তারা জেলা ও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকার পলিথিন নিষিদ্ধ ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরে পলিথিনের রমরমা ব্যবসা দীর্ঘদিন থেকে চলমান রয়েছে। সূত্র জানায়, বেশ কজন ব্যক্তি সৈয়দপুরে ফ্যাক্টরি খুলে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছেন। শহরের মধ্যে শহীদ ডাক্তার জিকরুল হক সড়ক, শহীদ জহুরুল হক সড়ক, মুড়িহাটি, মানিহারিপট্টি, শহীদ ডাক্তার শামসুল হক সড়ক সহ বিভিন্ন বাজারে প্রশাসনের নাকের ডগায় সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী ঢাকা থেকে এনে এসবের ব্যবসা জমজমাটভাবে চালালেও প্রশাসনের লোকজন অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে, তুলসীরাম সড়কে, বাইপাস সড়কে ও বাঁশবাড়িতে বেশ কয়েকটি পলিথিন ফ্যাক্টরি রয়েছে।